মিশিগানের ডিয়ারবর্নে মুসলিম প্রভাব ও কথিত শরিয়া আইন নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। সিটি কাউন্সিলের বৈঠকে পাস্টর লরেঞ্জো সিওয়ালের বিস্ফোরক অভিযোগের পর পাল্টা জবাব দিয়েছেন মেয়র আব্দুল্লাহ হাম্মদ। সাম্প্রতিক বিক্ষোভ, সংঘর্ষ এবং আইন প্রয়োগ নিয়ে প্রশ্নে উত্তপ্ত শহরটির পরিবেশ। ডিয়ারবর্নের এই বিতর্কের নেপথ্যে ঘটনা, অভিযোগ, পাল্টা অভিযোগ এবং প্রশাসনের অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মিশিগানের ডিয়ারবর্নের সিটি কাউন্সিলের নিয়মিত বৈঠক ঘিরে তীব্র হয়েছে মুসলিম সংস্কৃতি, ধর্মীয় স্বাধীনতা এবং কথিত শরিয়া আইন নিয়ে বিতর্ক। মঙ্গলবারের বৈঠকে স্থানীয় 180 চার্চের পাস্টর লরেঞ্জা সিওয়াল অভিযোগ করেন, ডিয়ারবর্নে মার্কিন আইনের বদলে শরিয়া আইন কার্যকর হচ্ছে। তার ভাষ্য, মুসলিমদের প্রভাবের কারণে শহরের আইন প্রয়োগে বৈষম্য তৈরি হয়েছে। তবে ডিয়ারবর্নে শরিয়া আইন চালু হয়েছে এমন কোনো সরকারি আইন বা প্রমাণের কথা প্রতিবেদনে নেই। সিওয়েল মূলত মুসলিমদের প্রতি প্রশাসনের আচরণ এবং ধর্মীয় স্বাধীনতার প্রয়োগ নিয়ে আপত্তি তুলে এ অভিযোগ করেন। বিতর্কের কেন্দ্রে রয়েছে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট জেক ল্যাংকে ঘিরে সাম্প্রতিক সংঘর্ষ। চলতি মাসে ডিয়ারবর্নের একটি ধর্মীয় পদযাত্রার বিক্ষোভ করতে গিয়ে ল্যাং কয়েকজন পাল্টা বিক্ষোভকারীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশের তথ্য অনুযায়ী ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। সিওয়েল ও ল্যাংয়ের দাবি, হামলার ঘটনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। তাদের অভিযোগ, মুসলিমদের ক্ষেত্রে আইন ভিন্নভাবে প্রয়োগ করা হচ্ছে। তবে ডিয়ারবর্নের মেয়র আব্দুল্লাহ হাম্মদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ডিয়ারবর্নকে মুসলিমদের দ্বারা দখল হয়ে যাওয়া শহর হিসেবে উপস্থাপন করা শুধু মুসলিম ও আরব জনগোষ্ঠীই নয়, শহরের খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অবদানকেও অস্বীকার করে। 2020 সালের মার্কিন আদমশুমারি অনুযায়ী ডিয়ারবর্নের প্রায় 54.5% বাসিন্দা মধ্যপ্রাচ্য বা উত্তর আফ্রিকান বংশোদ্ভূত। ফলে মুসলিম ও আরব আমেরিকান পরিচয়, ধর্মীয় স্বাধীনতা এবং স্থানীয় রাজনীতি নিয়ে ডিয়ারবর্নের বিতর্ক এখন জাতীয় পর্যায়েও নতুন করে আলোচনায় এসেছে।